প্রিয়া, তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হচ্ছে। তুমি বাসার ভিতরে থাকো, বাসা থেকে বের হবো না, যেহেতু এলাকার পরিবেশ ভালো না। বকাটে ছেলে পেলে আছে, আমি না আসা পর্যন্ত দরজা খুলবা না, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন দেবা। তোমার যদি কিছু হয়ে যায় আর তাহলে তো বুঝুই, ঠিক আছে? ভালো থাকো, আমি আসতেছি। আর না আসা পর্যন্ত দরজা খুলবা না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা, ভালো থাকো। দুষ্ট কোকিল ডাকে রে কুহু কুহু। একা একা ভালো লাগতেছে না, যাই আর থেকে আমি আমার বান্ধবী বৃষ্টি বাসা থেকে ঘুরে আসি। ফরহাদ, ফরহাদ ভাই, জি আপু। চা বড় একটু দেখে আসতো। বৃষ্টি, এই বৃষ্টি, রিয়া, এই অসময়ে তুই আগে বলিস না, খুব মনে পড়তেছে তাই দেখতে আসলাম। আরে বলিস না, ভাইয়ার কারণে না কোথাও যাইতে পারি না। তুই তো জানিস ভাই আমারে কত ভালোবাসে, একটুকু চোখের আড়াল হইতে দেয় না। তা আজকে ভাইয়া বাইরে গেছে, তো ভাবলাম তোর সাথে দেখা করে আসি। তোর আজকে এত খুশি খুশি লাগতেছে কেন রে? হ্যাঁ, বলবো? বল। না থাক, আর বল না। তাহলে শুনবি? হ্যাঁ, তোর দুলা ভাই পাইছে। বল না। তাই হ্যাঁ, মিট করাবি না, দেখাবি না? দেখা করবি, হ্যাঁ, কিন্তু আমার ভাইয়া তো জানিস বাহিরে তো যাইতেই দেয় না, মানে চোখের আড়াল হইতেই দেয় না। আমি কিভাবে দেখা করব? আমারও না জানিস মন চায় খুব ওর সাথে একটু দেখা করে আসি। চল না একদিন পাড়ায় দেখা বলে আছি। যাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে কালকেই যাই। আচ্ছা ঠিক না আছে। আজকে যাবি? আচ্ছা ঠিক আছে। চল। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ, কোথায় তোমরা? আমি রাস্তায় আছি, আসতেছি। ও আচ্ছা, তোমরা বিলাসপুরে আছো? আচ্ছা, ওখানে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার 10 মিনিট লাগবে। ওকে ওকে, আল্লাহ হাফিজ। আজকে না খুব গরম রে। আসলে ঠিকই বলছিস রে, খুব গরম। এখন আসে না তো। ওই তো তোর দুলা ভাই এসেছে। কি খবর প্রিয়া? এই তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সরি, একটু লেট হয়ে গেল। আসলে রাগ করনি তো? না, রাগ করবো কেন? তো একটু দেরি করানোর জন্য আমি সরি, প্লিজ রাগ করো না। তোমার সাথে আজকে আমার প্রথম দেখা, আর তুমি তো দেখা করতে আসতেই জানো তোমার ভাইয়ার ভয়। আজকে কি ভেবে আসলে আমি তো আসলে বিশ্বাসই করতে পারছি না। আসলে দেখো, আমি ভাইয়াকে খুব ভয় পাই, আর ভাইয়া আমাকে অনেক আদর করে। ভাই আমাকে চোখের আড়াল হইতেই দেয় না। তো আজকে এই যে তোমার শালি, ও আমাকে জোর করে নিয়ে আসছে, দুলা ভাই দেখবে। ও আচ্ছা, তাহলে আজকের পুরো দেখা করার ক্রেডিটটা হচ্ছে আমার শালি, তাই তো? হুম। প্রথম দেখাতেই তোদের যে ভাব, এরপরে তোরা কি করবি রে? হ্যাঁ? আরে কি যে বলিস না বৃষ্টি, আমরা কি করব? তুই তো আমার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছিস, তুই সব দেখতে পারবি আমরা কি করি না করি। কিন্তু এটাও চিন্তা করতেছি, ভাইয়া যদি জানতে পারে না, আমার পা ভাঙে ঘরে বসায় রাখবে। এত ভয় পেলে তো প্রেম করা যাবে না। এখন কি করব বলো?
আচ্ছা, সমস্যা নাই, একদিন তোমার ভাইয়ের খাঁচা থেকে বের করে তোমাকে আমি আমার ঘরের বউ করে আনবো, আর সেই দিন বেশি দূরে না। আচ্ছা, সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ অবশ্যই, আমি কেন ভালোবাসবো না তোমাকে? ভালো যদি না বাসতাম তাহলে কি তোমার সাথে দেখা করতে আসতাম? আমার এত কাজ ফেলে রেখে তোমার কাছে দেখা করতে এসেছি, অবশ্যই তোমাকে ভালোবাসি দেখে এসেছি। তুমি কি বুঝতে পারছো না? আসলে দেখো, আমি তো কখনো কোনো ছেলের সাথে রিলেশন করি নাই, আর তুমি আমার ফার্স্ট, তুমি আমার শেষ। আমি তোমাকে খুব ভালোবাসি, এর জন্য খুব ভয় হয়। ভালোবাসাতে ভয় থাকবে, ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। চল চল বাড়ি চলে যাই। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, চল চল। আচ্ছা তানভীর, আজকে তাহলে আসি। চলে যাবে? হ্যাঁ, ভাই আবার বাসায় চলে আসলে সমস্যা করবে, আমাকে বকা দিবে। আচ্ছা, আমি চাই না যে আমার জন্য তোমার একটা সমস্যা হোক, আর তোমার ভাইয়া যেহেতু তোমাকে অনেক শাসনে রাখে, অবশ্যই তোমাকে ভালোবাসে বিদায় তুমি একমাত্র বোন তোমাকে শাসনে রাখে, এটা আমি জানি। সমস্যা নেই, অল্প কিছু দিনের ভিতরে তোমার ভাইয়ার খাঁচা থেকে তোমাকে মুক্ত করে আমার ঘরে বউ করে আনবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যেও, আর বাসায় গিয়ে অবশ্যই আমাকে ফোন দিবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বাই। প্রিয়া, প্রিয়া, ভাইয়া তুমি চলে আসছো? দিয়ে আমি তো চলে আসছি। দেখো তোমার জন্য কিনে আসছি। কি আনছো ভাইয়া? দেখো বাসায় গিয়ে রুমে গিয়ে দেখো, ফ্রেশ হও, দেখো কি খুব আনছি। সুন্দর হয়েছে ভাইয়া, তুমি তো প্রতিদিনই আমাকে সারপ্রাইজ দাও। জি ঠিক আছে, তো আমি ফ্রেশ হই, তুমি খাবার রেডি করো, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা। বাবা মারা যাওয়ার পর বোনকে নিজের হাতে কষ্ট করে মানুষ করলাম। এই বোন আজকে অন্য ছেলের সাথে চ্যাটিং করে, আমি যদি না আসতাম তাহলে তো ওর কুকিটিটা ধরতে পারতাম না। আচ্ছা এখন কিছু বলবো না, সময় হলেই বলবো। আরে কেমন কি দেখছি প্রিয়া না? প্রিয়ার সাথে এই ছেলেটাকে, ও কালকে রাতে যা দেখেছি তার মানে তার সত্য। আয়, বাড়ি কোথায় তোমার? বাসার পাশে দুলাল আমার। ওর সাথে কি চাও তুমি? ভাইয়া, কে এই ছেলে বলো? ভাইয়া আমি ওরে অনেক ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। ভালোবাসি রাস্তায় কি বলো? আচ্ছা, আমি আজকে ওর সাথে দেখা করতে চাই। তোমার সাথে কতদিনের সম্পর্ক? ভাইয়া আমরা প্রায় 2 বছর ধরে প্রেম করছি, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি রিয়েলি বলছো? হ্যাঁ সত্যি, আমি তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো। সত্যি বলছো? অবশ্যই। ঠিক আছে যাও, আর জানি এদিকে না দেখি গার্জিয়ান নিয়ে তারপর তুমি আমার বাড়িতে আসবে। আয়, চলো। ওদিক তাকাও কেন এখন? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? সালাম। কি অবস্থা আলহামদুল? আব্বা অবস্থা ভালো না, আসলে কি বলবো, লজ্জার কথা আমার বলতে, আসলে নিজের কাছে অনেকটা লজ্জা লাগতেছে। আরে কয়ালা, কেমনে যে কই আব্বা আমরে, আমি তো আরে শরম কি শিকদার বাড়ির মাইয়া প্রিয়ারে আমি অনেক ভালোবাসি আব্বা, ওরে ছাড়া আমি বাঁচবো না। আপনি, ওর ভাই বলছে যে বিয়ে শাদি যদি দিতে হয় তাহলে গার্ডিয়ান নিয়ে আসতে। এখন আপনি তো আমার গার্ডিয়ান, তো আপনি যদি না যান তাহলে তো আমাকে বিয়ে দিব না আব্বা। এখন আপনি একটা ব্যবস্থা করেন, নাহলে আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই। তো ও মেয়ের ভাইয়ের নাম কি? ওই মেয়ের ভাইয়ের নাম হচ্ছে শিকদার। ও আমাদের ওই যে পাশে বাড়ির। হ্যাঁ শিকদার সাহেবের। আর আমি কি করতে হবে কম? এখন আব্বা আপনি আমার সাথে চলেন, গার্জিয়ান হিসেবে আপনি কথা বইলা প্রিয়াকে আমার ঘরে আনার ব্যবস্থা করবেন। আচ্ছা চল, আমি যে হের ভাইলার কথা বলি একটা, কি বলে? আচ্ছা চলেন আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তুমি?
সেদিনকে আসলে বলেছিলেন গার্জিয়ান নিয়ে আসার জন্য। আপনার বোনকে তো আমি অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। এখন আমার বাবাকে নিয়ে আসছি কথা বলার জন্য। আপনার বোনকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, বসো। এই হলো তোমার বাবা? জি, উনি হচ্ছেন। আছেন ভালো? আচ্ছা ভালো। আমার ছেলে আপনার বোনকে ভালোবাসে। জি। এখন এই যে পোলাপাইন তো কখন কি করিয়ালা, এই জন্য আপনি গার্জিয়ান চাইতে বলতে আমি আর কি। আর আপনার আমি তো খুব পরিচিত, আমাদের দুজনের সম্পর্কে কিছু তার অজানা নাই। জি। আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, তাইলে আপনি একটা দিন দেখা দুজনের বিয়েটা ঠিক করে গেলে। এখন চিন্তার ব্যাপার, যদিও বিবাহ, কিন্তু তারপরও যেহেতু আপনি আসছেন, আপনি একজন সম্মানী মানুষ, আমি আপনাকে ফিরিয়ে দেব না। তো আপনি একটা দিন তারিখ দেখেন, ধার্য করেন, যাতে দ্রুত সময়ের মাধ্যমে এটা সম্পন্ন করে। এখন এদের তো বিরুদ্ধে গেলে কোন সঙ্গে কি করি বলা, এই জন্য আমি আপনার কাছে আসি। এখন আমি তো আমার বোনকে নিয়ে সবসময় টেনশনে থাকি। ঠিক আছে, আপনি জানান আমাকে, অসুবিধা নেই, আমি যা কিছু লাগে ব্যবস্থা করবো। ঠিক আছে, আমি বলি যাবেন, এখন তো আপনি আমার ব্যয় হয়ে গেছেন, ঠিক আছে? ব্যয় বেড়ে থেকে আপনার নাস্তা পানি না খাইয়া না যাওয়া যায় না। আপনি বসেন একটু, আমি চা পানি আনি একটু খাই পরে না না, আমি তো পরিস্থিতি তো হয়েছে, সবসময় আসবো, যাবো, খাবো। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ভালো থাকো। রিয়া, আসছো? আসলে আজকে আমাদের সবচেয়ে খুশির সংবাদ, এর জন্যই তোমাকে ডেকেছি। তোমার ভাই আর আমার বাবা, কালকে আমার বাবাকে নিয়ে তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম। ওনারা কথা বলে রাজি হয়েছে আমাদের বিয়ে দেওয়ার জন্য। তোমার আর আমার মাঝে এখন আর কোনো বাধাই থাকলো না। এখন আমরা নিঃস্বাধীন। বলেছিলাম না, তোমার ভাইয়ের খাঁচা থেকে মুক্ত করে তোমাকে আমার ঘরের বউ বানিয়ে আনবো। কি কথা রেখেছি? আজ থেকে তোমার আমার ভালোবাসার মাঝে আর কোনো বাধা রইলো না। আই লাভ ইউ প্রিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মন তোকে ছাড়া